বাংলাদেশের নৃত্যশিল্প বহুদূর এগিয়ে গেছে, শুদ্ধ নৃত্যের চর্চা হচ্ছে। খুব ভালো নাচ শিখছে ছেলেমেয়েরা, ভীষণভাবে মনোযোগী সাধনা করছে। বাংলাদেশের নাচের অবস্থা খুব ভালো, নাচের প্রচুর নৃত্যগুরুরা নৃত্যশিল্পীরা উৎসাহিত হচ্ছে, নাচ করছে খুব ভালো। কিন্তু যেটা সবচাইতে অভাব, পৃষ্ঠপোষকতার অভাব, যেটা আমি মনে করি যে সরকারিভাবে বেসরকারিভাবে ধনাঢ্য ব্যক্তিরা সবাই যদি এগিয়ে আসেন, নাচের এই এত শিল্পীদেরকে তো প্রমোট করতে হবে, এদেরকে তো মঞ্চ দিতে হবে, এদেরকে নাচ করবার জায়গা দিতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা যেন সবাই একটু সদয় হয়, প্রত্যেকটা সবাই যেন এগিয়ে আসে এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। আমরা বাংলাদেশের নৃত্যশিল্প বহুদূর এগিয়ে গেছে, শুদ্ধ নৃত্যের চর্চা হচ্ছে। আমি যেটা বলতে চাই যে নাচের দুরকম অবস্থান, একটা হচ্ছে যে খুব ভালো নাচ শিখছে ছেলেমেয়েরা, ভীষণভাবে মনোযোগী সাধনা করছে। আরেকটা দল সেরকমভাবে নাচের প্রতি আগ্রহী কম, প্রচারের দিকে আগ্রহী। তো সেরকম সব সারা পৃথিবীতেই আছে। আমি মনে করি নাচের অবস্থান অনেক ভালো, অনেক ছেলেমেয়ে তৈরি হচ্ছে। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। আমরা যদি তাদের ঠিকমতো প্ল্যাটফর্মটা দিতে পারি তাহলে আমি মনে করি যে নাচ অনেকের চেয়ে অনেক কিছুই সাফল্যের জায়গাটা পৌঁছে গেছে। শুধু আমরা পৃষ্ঠপোষকতা দিতে পারি না, আমরা সবাইকে ঠিকমতো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি না, এটা আমাদেরই হয়তো ব্যর্থতা। তবে আমি আশাবাদী যে নাচের যে অবস্থান, নাচ যেভাবে চলছে এভাবে যদি চলতে পারে তাহলে তার সমহিমায় উজ্জ্বল থাকবে নাচকে কেউ ঠেকাতে পারবে না। না না, এখন আমি মনে করি না। যদি সামাজিকভাবে বার্ডেন বলি, এখন আর সেই সময়টা নেই। আমরা ঢাকার বাইরের যে ছেলেমেয়েদের উদ্দীপনা বা যেই আগ্রহ দেখি, সেটা দেখলে বোঝা যায় যে নাচের সেই সামাজিক এটা এখন নেই, এখন অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, নাচ একটা অন্য জায়গায় অন্য মাত্রায় তৈরি হবে। অনেক ধন্যবাদ।